আজকের ভিডিওতে আমরা দেখব জনমত সমীক্ষা 2024 লোকসভা ভোটে 42টি আসনের মধ্যে কোন দল কয়টি আসনে জয়ী হতে পারে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে যদি আমরা দেখি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রই 2019-এর ফলাফলটা। 2019 লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের খলিলুর রহমান। জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। এবার আমরা দেখব 2024 জঙ্গিপুর লোকসভা কার দখলে যায়। 2024 এই জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র বালুরঘাট। এই 2019 বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির সুকান্ত মজুমদার। এর পরবর্তীতে দেখব আমরা 2024-এ এই বালুরঘাট লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ। এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে 2019-এ লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান। এবার আমরা দেখব এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে 2024-এ কার দখলে যায়। 2024-এ এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন। এর পরবর্তী লোকসভা কেন্দ্র কোচবিহার। 2019 এই কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির নিশীথ প্রামাণিক। এবার আমরা দেখব 2024-এ এই কোচবিহার লোকসভা কার দখলে যায়। 2024 এই কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র ঘাটাল। 2019 এই ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এবার আমরা দেখব এই ঘাটাল লোকসভা কেন্দ্র 2024-এ কার দখলে যায়। 2024 এই ঘাটাল লোকসভা কেন্দ্রে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র 2019 এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী। এবারে 2024 এই মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র 2019 এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী। আমরা দেখব 2024-এ এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা উত্তর। 2019 এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির খগেন মুর্মু। আমরা দেখে নেব এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র 2024-এ কার দখলে যায়। 2024-এও এই মালদা উত্তর লোকসভা কেন্দ্র নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর। 2019 লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এবার আমরা দেখব 2024-এ এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র আলিপুরদুয়ার। 2019 এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির জন বারলা। আর আমরা দেখব 2024-এ এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং। 2019 এই দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির রাজু বিস্ত্রা। এবার আমরা দেখে নেব 2024-এ এই দার্জিলিং লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে কংগ্রেস। বহরমপুর লোকসভা কেন্দ্র। 2019 এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। এবার আমরা দেখব 2024-এ এই বহরমপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ। 2019 কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মালা রায়। এবার আমরা দেখব 2024-এ এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস।
এর পরবর্তী লোকসভা কেন্দ্র যাদবপুর 2019 এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মিমি চক্রবর্তী। এবার আমরা দেখব 2024 এই যাদবপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার 2019 এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার আমরা দেখব 2024 এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। এর পরবর্তী লোকসভা কেন্দ্র 2019 এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মোহন জাটুয়া। এবার আমরা দেখব 2024 এই মথুরাপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র জয়নগর 2019 এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিমা মণ্ডল। এবার আমরা দেখব 2024 এই জয়নগর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই জয়নগর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট 2019 এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নুসরত জাহান। এবার আমরা দেখব 2024 এই বসিরহাট লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। এর পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসাত এই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে 2019 লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের কাকলি ঘোষ দস্তিদার। এবার আমরা দেখব 2024 এই বারাসাত লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বারাসাত লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে আইএসএফ। এর পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র থেকে 2019 নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সৌগত রায়। এবারে 2024 এই দমদম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র বারাকপুর 2019 এই বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির অর্জুন সিং। এবার আমরা দেখব 2024 এই বারাকপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বারাকপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র বনগাঁ 2019 এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির শান্তনু ঠাকুর। এবার আমরা দেখব 2024 এই বনগাঁ লোকসভা কার দখলে যায়। 2024 এই বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম 2019 এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায়। এবার আমরা দেখব 2024 এই বীরভূম লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বীরভূম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র রানাঘাট 2019 এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির জগন্নাথ সরকার। 2024 এই রানাঘাট লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র বাঁকুড়া এই 2019 এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপি। এবার আমরা দেখব 2024 এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই বাঁকুড়া লোকসভা কেন্দ্র নির্বাচনে জয়ী হতে পারে সম্ভাব্য তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র পুরুলিয়া 2019 এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি। এবার আমরা দেখব 2024 এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই পুরুলিয়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হতে পারে সম্ভাব্য তৃণমূল কংগ্রেস। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর 2019 এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। এবার আমরা দেখব 2024 এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র 2019 এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপি। এবার আমরা দেখব 2024 এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস।
এর পরবর্তী লোকসভা কেন্দ্র কাঁথি। 2019 এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এবার আমরা দেখব 2024 এই কাঁথি লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই কাঁথি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র তমলুক। 2019 এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এবার আমরা দেখব 2024 এই তমলুক লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই তমলুক লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ। 2019 এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। 2024 এই আরামবাগ লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি। এর পরবর্তী লোকসভা কেন্দ্র হুগলি। 2019 এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন বিজেপির লকেট চ্যাটার্জি। এবার আমরা দেখব 2024 এই হুগলি লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই হুগলি লোকসভা কেন্দ্র থেকে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। 2019 এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এবার আমরা দেখব 2024 এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র 2019 এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এবার আমরা দেখব 2024 এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই উলুবেড়িয়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে সম্ভাব্য জয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। এর পরবর্তী লোকসভা কেন্দ্র হাওড়া। 2019 এই হাওড়া লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেস। এবার আমরা দেখব 2024 এই হাওড়া লোকসভা কেন্দ্র কার দখলে যায়। 2024 এই হাওড়া লোকসভা কেন্দ্র থেকে জয়ী হতে পারে সম্ভাব্য তৃণমূল কংগ্রেস। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক করুন।